সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোডার্জনের আজকের টিউটোরিয়ালে আপনাকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বগুলোতে আমরা ভেরিয়েশন সোয়াচেসের কিছু ব্যবহার দেখেছিলাম, কিন্তু সেই সব প্লাগইনে দেখা যায় অনেক সময় এলিমেন্টরের সাথে, অর্থাৎ এলিমেন্টর উইজেট কিংবা এলিমেন্টর টেমপ্লেটের সাথে কাজ করে না। তো সেই জন্য আমরা আজকে পর্বে শিখব এমন একটি প্লাগইন নিয়ে যেটি ব্যবহার করলে আপনি এলিমেন্টর নয়, যে কোনো ই-কমার্স অ্যাডন অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড অ্যাডনের সাথে এইটি কাজ করবে। খুব সহজে আপনি যে কোনো প্রোডাক্টের আর্কাইভ পেজে এই ভ্যারিয়েশন সোয়াচেসগুলো অ্যাড করতে পারবেন। সিঙ্গেল প্রোডাক্টে তো ভ্যারিয়েশন সোয়াচেস অ্যাড করার জন্য প্রি প্লাগইন দিয়েও করা যায়, কিন্তু আর্কাইভ পেজে ভ্যারিয়েশন সোয়াচেস অ্যাড করার জন্য প্রিমিয়াম প্লাগইন প্রয়োজন হয়। তো চলেন আমাদের ভিডিও টিউটোরিয়াল শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আমাদের একটি ভেরিয়েবল প্রোডাক্ট লাগবে। তো আমরা প্রোডাক্টস থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। এরপর আমরা এখানে প্রোডাক্টের নাম লিখব। আমি অলরেডি একটি প্রোডাক্ট ওপেন করে রেখেছি, আমি এই প্রোডাক্টের নামটি কপি করব। আপনি আপনার প্রোডাক্টের নাম এখানে বসাবেন, তারপর হচ্ছে যে ডেসক্রিপশনে আপনি আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন অ্যাড করে দিবেন। আমি এখান থেকে এই ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি। এরপর আমাদের এখানে সেট প্রোডাক্ট ইমেজ, অর্থাৎ আমাদেরকে প্রোডাক্টের ইমেজ সেট করতে হবে। আমরা একটি প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে দিব, তারপরে সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিব। তারপর হচ্ছে যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো আমরা এখান থেকে এই দুটি ইমেজ গ্যালারি ইমেজ হিসেবে সিলেক্ট করে দিব, তারপর অ্যাড টু গ্যালারিতে দিয়ে দিব। এরপর এটি কোন ক্যাটাগরি, স্মার্ট ওয়াচের ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে যে ডান পাশে আমাদের আর কোনো কাজ নেই, জেনারেল থেকে আমরা রেগুলার প্রাইস দিয়ে দিব, সাপোজ 2000 টাকা। তারপরে সেল প্রাইসের এখানে প্রয়োজন নেই, আমাদের সরাসরি চলে যাব হচ্ছে যে অ্যাট্রিবিউটসে। আপনার যদি এই প্রোডাক্টের ভ্যারিয়েশন অলরেডি ক্রিয়েট করা থাকে, আপনি এখান থেকে অ্যাড এক্সিস্টিং থেকে কালার্স লিখে সার্চ করবেন, যদি থাকে সেটি আসবে, আর যদি না থেকে থাকে তাহলে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে দেওয়ার পর এখানে নাম লিখবেন কালার, এরপর এখানে ভ্যালুগুলো বসাবেন। তো আমাদের প্রোডাক্টের কালার হচ্ছে ব্ল্যাক কালার, গোল্ড কালার আর এটি ব্লু কালার। তো আমরা এখানে কালারের ভ্যালুগুলো লিখব ব্ল্যাক, ব্লু, গোল্ড। এরপর আমাদের আর কোনো ভেরিয়েশনের প্রয়োজন নেই এখানে, তো আমরা এটি রিমুভ করে দিব। আর অবশ্যই এটি ভিজুয়াল অন দ্য প্রোডাক্ট পেজ এটি সিলেক্ট করে রাখবেন, তারপরে সেভ অ্যাট্রিবিউটসে দিয়ে দিবেন। এখানে আর আমাদের কোনো কাজ নেই, এখানে প্রোডাক্ট ডাটা থেকে আমরা এটি ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে সিলেক্ট করে নিব। এরপর আমরা ভেরিয়েশনসে চলে যাব, আমাদের ভেরিয়েশনগুলো দেখাতে হবে। আমাদের এখানে বলছে যে অ্যাড সাম অ্যাট্রিবিউটস, আমরা অলরেডি অ্যাট্রিবিউটস ক্রিয়েট করেছিলাম, আমরা সেভ অ্যাট্রিবিউটস দিয়ে দিব। আর এখান থেকে আমরা অবশ্যই ইউজ ফর ভেরিয়েশন ফিল্ডটাকে ইনেবল করে দিব, তারপর সেভ অ্যাট্রিবিউটস দিয়ে আমরা ভেরিয়েশনসে চলে যাব। ভেরিয়েশন থেকে জেনারেট ভেরিয়েশনসে ক্লিক করব, আপনি চাইলে ম্যানুয়ালিও অ্যাড করতে পারেন। এরপর এখানে বলতেছে যে 3 ভেরিয়েশন ডু নট হ্যাভ প্রাইসেস, তো আমরা এখান থেকে নর্মালি একটা প্রাইস অ্যাড করে দিব, তারপর অ্যাড প্রাইসে ক্লিক করব। এরপর প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আমরা চাইলে ডিফারেন্ট প্রাইস দিতে পারি। আমি প্রাইস চেঞ্জ করতেছি না, শুধু ইমেজটা চেঞ্জ করে দিব। ব্ল্যাকের জন্য ব্ল্যাক ইমেজটা চুজ করে দিব, তারপরে ব্লুর জন্য ব্লু ইমেজটা চুজ করে দিব, তারপরে যাই গোল্ডের জন্য গোল্ড ইমেজটা চুজ করে দিব। এরপর সেট ভেরিয়েশন ইমেজ দেওয়ার পরে আমরা পাবলিশে ক্লিক করব। এখানে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে বাই ডিফল্ট একটি ভেরিয়েশন আমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে, না হলে যখন আপনার প্রোডাক্টটি লোড হবে তখন কোনো ভেরিয়েশন সেটি পাবে না। তো আমরা এখান থেকে ব্ল্যাকটিকে বাই ডিফল্ট হিসেবে চুজ করে সেভ চেঞ্জেসে ক্লিক করে রাখবো। এরপর আবার পাবলিশ আপডেট করব আমরা এটি। আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করা শেষ। আমরা যদি এখন যদি নর্মালি প্রোডাক্টটি যদি দেখি, তাহলে এখানে গেলে দেখব যে
এটি নর্মালি এরকম শো করতেছে থিম থেকে। তো আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজে চলে যাই, সাপোজ আমরা যদি প্রোডাক্ট পেজে যাই অথবা শপ পেজে যাই, এটি সব পেজে নর্মালি এরকম শো করতেছে। এখানে আমরা ভেরিয়েশন সোয়াচেস গুলো আনবো। তো ভেরিয়েশন সোয়াচেস আনার জন্য আমাদের একটি প্লাগইনের সাহায্য প্রয়োজন হবে। আমরা প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইন থেকে আমরা সার্চ প্লাগইনে উল এন্টর লিখে সার্চ করব। এই যে এখানে শপ ল্যান্টর নামে যে প্লাগইনটি রয়েছে এটি আমরা ইনস্টল করব। কিন্তু এটির ফ্রি ভার্সনে আপনি ভেরিয়েশন সোয়াচেস গুলো অ্যাড করতে পারবেন না, এটি প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হবে। আমরা প্রিমিয়াম ভার্সনটিও ইনেবল করে নিব। তো প্লাগইনস থেকে আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইন থেকে আপলোড প্লাগইনে ক্লিক করব। তারপর ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের প্লাগইনের যে ফাইলটি রয়েছে সেটি সিলেক্ট করে দিব। এখানে উল এন্টর অ্যাডন্স প্রো যেটি রয়েছে এটি হচ্ছে যে সেই প্লাগইন। এটি একটি জিপিএল প্লাগইন। আপনি যদি টিউটোরিয়াল পারপাসে এটি নিতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটে মনে হয় কিছু চার্জ রাখবে, ওই চার্জ দিয়ে আপনাকে প্লাগইনটি দিয়ে দিবে। প্লাগইনটি আপলোড হয়ে যাওয়ার পর আমরা অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে প্রিমিয়াম ভার্সন রয়েছে সেটির সেটিংসে চলে যাব। সেটিংস, এরপর সেটিংস থেকে আমরা এলিমেন্টসে যাব। এরপর সেটিংস থেকে আমরা মডিউলসে যাব। মডিউলস থেকে আমরা ভেরিয়েশন সোয়াচেসগুলা খুঁজে বের করার চেষ্টা করব। তো এখানে হয়তো কোথাও ভেরিয়েশন সোয়াচেসটা থাকবে। এটা হচ্ছে যে ভেরিয়েশন সোয়াচেস। তো আমরা এই গিয়ার আইকনে ক্লিক করে এটি ইনেবল করে ফেলবো, জাস্ট ইনেবল। এরপর ইনেবল অন প্রোডাক্ট ডিটেলস পেজ, এটি অবশ্যই ইনেবল থাকবে। ইনেবল অন সব আর্কাইভ পেজ, অর্থাৎ আপনার সব পেজে বা ক্যাটাগরি পেজগুলোতে কি এটি শো করাতে চাচ্ছেন কিনা, আমরা অবশ্যই এটি শো করাতে চাচ্ছি, আমরা অন করে রাখবো। তারপর এখানে কিছু জেনারেল অপশন দিয়ে রেখেছে, আপনি এটি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি চাইলে সোয়াচেসগুলোর উইথ হাইট সেট করতে পারেন। আপনি যদি টুল টিপস সেট আপ করতে চান তাও করতে পারবেন। তারপরে সোয়াচেস ইমেজ অ্যাজ এ টুল টিপ, আপনি যদি টুল টিপ ইমেজ আকারে দেখাতে চান তাও আপনি এখানে শো করাতে পারবেন। চেঞ্জ অ্যাজাক্স ভেরিয়েশন থ্রেশহোল্ড, এখানে বাই ডিফল্ট 0 শো করতেছে, আমরা এটি 0তেই রাখবো, এটি আমরা চেঞ্জ করব না। এটি চেঞ্জ করলে অনেক সময় মনে করেন আপনার ভেরিয়েশন সোয়াচেস সরি আপনার ভেরিয়েশন টোটাল যতগুলো ভেরিয়েশন কাউন্ট করা হয় ওই ভেরিয়েশনগুলো এখান থেকে নেওয়া হয়। অর্থাৎ আপনার যদি ভেরিয়েশন 30টি হয়ে যায় বা 30-এর বেশি হয়ে গেলে আপনি যদি ভ্যালু দিয়ে রাখেন 30, সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিয়েশনগুলো কাউন্ট করবে না, সেক্ষেত্রে ভেরিয়েশন কাজ করবে না। তো আমি রিকমেন্ড করবো এটি বাই ডিফল্টই থাকুক। তারপর এখানে আর কোনো কাজ নেই আমাদেরকে, আপনি পরে চাইলে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমরা সেভ সেটিংসে ক্লিক করে দিব। সেভ সেটিংসে ক্লিক করার পর আমরা আমাদের পেজে চলে যাব, রিলোড দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটি ভেরিয়েশন সোয়াচেসগুলো এখানে চলে আসছে, ব্ল্যাক, ব্লু, গোল্ড, ব্ল্যাক। তো এটি ঠিকঠাকভাবেই কাজ করতেছে। আমরা এখন যদি প্রোডাক্টের পেজে চলে যাই সেক্ষেত্রে এখানেও ব্ল্যাক, ব্লু, গোল্ড এগুলো এখানে শো করবে। তো আপনি চাইলে নিজের মতো করে ইমেজ আকারও সেট করতে পারেন। এখানে ইমেজ অ্যাড করার জন্য সিস্টেম রয়েছে, আমরা এখানে দেখব এখন। আমরা এটি ইনেবল করব। অটো কনভার্ট ড্রপ ডাউনস টু ইমেজ, অটোমেটিক্যালি কনভার্ট ড্রপ ডাউনস টু ইমেজ সোয়াচেস ইফ ভেরিয়েশন হ্যাজ অন ইমেজ। অ্যাপ্লাই অটো ইমেজেস ফর দ্য ফার্স্ট অ্যাট্রিবিউটস, এটি যেরকম আছে ওইরকমই রাখবো আমরা। আমরা পরবর্তীতে যাই এগুলো উইথ হাইট চেঞ্জ করব যদি দেখি যে অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। তো দেখতেই পাচ্ছেন আমরা যখন এটি ইনেবল করে দিলাম আমাদের এখানে ছবিগুলো শো করতেছে। আমরা
আমাদের সব পেজে যদি রিলোড করি সেক্ষেত্রে এখানেও কিন্তু ইমেজগুলো চলে আসছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজেই কিন্তু প্লাগইনটি দিয়ে আপনি ভেরিয়েশন সোয়াচেসগুলো অ্যাড করতে পারেন। এটা দেখলে আপনার ক্লায়েন্ট অনেক খুশি হবে, বা অনেক সময় ক্লায়েন্ট রিকোয়ার্ড বলে দেয় যে আমাদের ভেরিয়েশন সোয়াচেসগুলো এরকম লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।